ওসি সাহেব। আরে শামসু ভাই, আপনি কি তো ফোন দিবার চাচ্ছিলাম যে খাড়া আছেন কে, বসেন। আচ্ছা বসতেছি। তা চেয়ারম্যান সাহেব, এইদিকে তো ঘটনার জট খুলিচ্ছি। কি ঘটনা খুলিচ্ছেন আর সর্বশেষ আপডেট কি বলেন? যেই দিন আপনার খাবারে বিষ দেওয়ার ঘটনা ঘটছে সেই দিন তোতা মেম্বারের সাথে মজনুর বেশ কয়েকবার ফোনে কথা আছে, যার কারণেই আমরা তোতা মেম্বারে তুলে আনছি। আপনি কিছু মনে না করলে তদন্তের স্বার্থে আপনি কিছু প্রশ্ন করা লাগবে। ওসি, আমার কোনো সমস্যা নাই, কি প্রশ্ন করবেন কন, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আপনার বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটলো, মজনু বিষ দিয়ে আপনাকে মারবার ছিল, কিন্তু একবারও আপনি পুলিশে কি ইনফর্ম করলেন না কি জন্যে? পুলিশে যে জানামো সেই জন্য মজনুক দরকার আছিল, এই জন্য মজনুক নিয়ে একবারে পুলিশের সামনে আসতে চাইছিলাম, সব ঘটনা যাতে সবাই জানতে পারে। তার মানে খাবারে বিষ দিয়ে মজনু ওখান থেকে পলাছিল? হ্যাঁ, ওর বউ বলে অসুস্থ, এটা কয়ে বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, আর যাওয়ার সময় কষে যে আপনার জন্য খাবার রেডি করছি, ওটা আপনি খাইলেন। তখন টেরা এই বিষয়টা খেয়াল করছে আর চিন্তা করে করছে কে রে মজনুর আচরণ আর চিন্তা কে। মজনুর আচরণ সন্দেহজনক মনে হয়ে টেরা করছে আপনি ওই খাবার খায়েন না, আমি খাই। আপনি তো ওই খাবারটা বিড়াল কিংবা অন্য কোনো প্রাণী যা পরীক্ষা করাতে পারতেন, কিন্তু তারপরেও ওটা রাখ দিয়ে কেন পরীক্ষা করালেন? তা পারতাম, কিন্তু মূলত আমি বিশ্বাসই করিনি যে খাবারের মধ্যে বিষ আছে, কিন্তু টেরা জিদ করে খাবারটা খাসে আর তখনই ঘটনাটা ফ্ল্যাশ আছে। খাবারটা লিয়া টেরা তো আগেই সন্দেহ করছিল, তাহলে মজনুক ছেড়ে দিলেন কৃষক? দেখেন, মজনু আমার বাড়ির কামের লোক হলেও ওকে আমার পরিবারের সদস্যর মতনই মনে করতাম। সেই ছোটবেলা থেকে উই আমাকে বাড়ির কাম করে, কোনোদিনও ভাবিনি উই আমাকে বাড়ির কামের লোক। বিপদ আপদে তার পাশে যায় দাঁড়াতাম, সমস্যা হলে সমাধান করতাম, এত কিছু করার পরেও যে উই ইনকে করবি এটা কেরা ভাববি। কিন্তু সেই দিনের আচরণ ছিল অন্যরকম। তারপর বাড়ি থেকে যখন বাইরে হয়ে যায় আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আর কোনোটি খুঁজে পাইনি। বাড়িতে না থাকলে খুঁজে পাবেন কেঙ্কা করে? তে আপনারাও জঙ্গলে খুঁজবার গেলেন কৃষক? খালি জঙ্গলে না, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ ঘাট, ঢাকা সহ প্রত্যেকটা জায়গায় মজনুক তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু কোনোটি পাইনি। আর অবশেষে তথ্য পেলাম মজনু জঙ্গলের মধ্যে গেছে, আর আপনাকে ইনফরমেশন করেই তো আমরা জঙ্গলের মধ্যে গেছি। হুম, বুঝলাম, কিন্তু তখনও আপনি ঘটনাটা খুলে কননি, আমরা অন্য মাধ্যমে ঘটনাটা জানবার পারছি। দেখেন ওসি সাহেব, মজনুর কাছ থেকে উত্তরটা জানার খুব দরকার ছিল, এর পেছনে কেরা উস্কে দিচ্ছে তাহলে ক্লিয়ার ভাবে বোঝা গেল নি। উস্কানি ব্যক্তির যদি আমরা শনাক্ত না করে পাই তাহলে আমার ভবিষ্যতে খুব খারাপ হবে, কারণ ইয়ে হলো আমার জাত শত্রু। খালি মামলা করলেই যে সবকিছু উদ্ঘাটন হবে তা কিন্তু না। তার মানে কি খবর চাচ্ছেন? আপনার কি আইনের প্রতি বিশ্বাস নাই? আইন কিন্তু সবার প্রতি একই দৃষ্টিতে থাকে। কেমনে বিশেষ হয়? কয়েকদিন আগে আয়নাল হত্যার দায়ে আমাকে গ্রেপ্তার করা হলো। বিনের দোষে 2 মাস জেলে আসছিলাম, পরে জানা গেল খুন আরেকজন করছে, মাঝখান থেকে খালি আমাকে হয়রানি করা হলো না। পৃথিবী এখন আপডেট হচ্ছে, এই আপডেট পৃথিবীতে এরকম ভুল এটা কিন্তু জাতি আর মানে নিবি না। পরিস্থিতির কারণে অনেক সময় ভুল মানুষও হয়রানি হয়, এটাই স্বাভাবিক। দেখেন চেয়ারম্যান সাহেব, এটা আগের ওসির ফল ছিল, এটার সাথে বর্তমান মামলার কোনো মিল নাই। দেখেন, আপনারা হলেন আইনের ধারক বাহক, একজন ভুল করলে সেই ভুলের দায় কিন্তু আরেকজন লিবার চায় না। আপনি যে সঠিক কোনো বিচার করতে পারবেন তার কি গ্যারান্টি আছে সেই কথা কন তো। শুনেন চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে ভালো করে জানেন বা চিনেন, যতদিন বেঁচে থাকবো অন্যায়ের বিরুদ্ধে লড়ে দেবো, আমার দ্বারা কোনোদিন অন্যায় কাজ হবে না। আমি যদি অন্যায় করতাম তাহলে মজনু হত্যার দায়ে আপনাকেও গ্রেপ্তার করতাম, কিন্তু আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে অপরাধী সেই সাজা ভোগ করুক, অন্য কেউ না। ওসি, আমি শামসু কোবা শামসু, আমি জলে ডোবাও না বেলে পড়াও না, জাত গোবরা, বিনা দোষে আমাকে হয়রানির ফল খুব খারাপ হবি। এই যে অযথা খেপে গেলেন, আমি তো আপনাকে দিয়ে শুধু একটা উদাহরণ দিলাম। উদাহরণ দেন আর যাই দেন সরাসরি কবেন, আমি কিন্তু ঘর প্যাঁচ পছন্দ করি না। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, না হলে কিন্তু আমি উপর মহলে স্বর্ণপূর্ণ হতে বাধ্য হবো। আপনি তো জানেন আমি চাইলে কি করতে পারি। আপনার কিছুই করা লাগবে না, তদন্তের ক্ষেত্রে আপনাকে যখন প্রয়োজন হবে আপনাকে ডাকবো, তখন থানায় আসবেন, দেখা যাক তদন্তের ফল কি আসে। তবে একটা কথা মনে রাখবেন, প্রকৃত যাই অন্যায়কারী সে একসময় ঠিকই ধরা পড়বে, শুধুমাত্র সময়ের অপেক্ষায়। ঠিক আছে, সেটাই করেন। আচ্ছা ওসি সাহেব, তোতা মেম্বারের সাথে কি দেখা করা যাবি? দেখা করা যাবে, তবে এখন না, জিজ্ঞাসাবাদ চলতেছে তো, শেষ হোক তারপরে দেখা করেন। তাহলে কি আমি অপেক্ষা করবো? না না, আপনি এখন যান, পরে এক সময় এসে দেখা করেন। আপনারাও ভালো করে জিজ্ঞাসাবাদ করবেন, ওই শালা অনেক দিন হলে আমার পিছে লেগে আছে ক্ষতি করার জন্য। আর কেন মজনুক সেদিন ফোন দিছিল এই প্রশ্নের সঠিক উত্তর জানতে পারলে সব বার হয়ে আসবি। অবশ্যই সত্য ঘটনাটা বের করে আমাদের মিশন। আপনি এখন উঠতে পারেন, আমার না কাম আছে। ঠিক আছে ওসি সাহেব, গেলাম। আর যদি কোথা বার না করতে পারেন তাহলে আমার হাতে ছেড়ে দেন, কেমনে কোথা বাইর করা লাগে সেটা আমার জানা আছে। মাথা গরম করেন না, আইনের অনুযায়ী আইনের কাজ করতে দেন, দেখেন কিছু সাপ ঠিকই বাইরে আসবে। আচ্ছা ঠিক আছে। 1 ঘন্টা হয়ে গেল, তাও এখন ওস্তাদ আসিচ্ছে না, কাহিনী কি? এমনি ঝামেলা পিছু ছাড়তেছে না, তার মধ্যে তোতা আবার ডিস্টার্ব।
যদি কোনোভাবে তো তাই এই ঘটনার সাথে জড়িত থাকে তাইলে তো আর খবর আছে। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। ওস্তাদ আইচ্ছেন, সেই কখন গেছেন, এত দেরি হইল গে? গাড়িতে আগে ওঠ, তারপর কথা কমনি। আচ্ছা চলেন। তা ওস্তাদ ওসি কি করলো? আপনি গেলেন, হামাকাল্লা ভিতরে নিয়েও গেলেন না। তো কেমনে লে যাবো থানাত? তোর কোমরের যে পিস্তল আছে সেটা মনে করছে আমি জানি না? চারদিকে শত্রু খালি গিজ গিজ করতেছে, পিস্তল কে সাধে থুছি। কখন যে কে আক্রমণ করবে বলা বড় মুশকিল। তা কোন তো ওসি আপনি কি করলো? কি আর কবি, পুলিশ তো এখন আমাদেরই সন্দেহ করতেছে। করছে আপনারা ঘটনাটা পুলিশে না জানে ধামাচাপা দিলেন কৃষক। আর জঙ্গলের মধ্যে যে মজনু আছে সেটা কেমনে জানলেন? এটা কওয়া তো স্বাভাবিক, পুলিশের কামই সাইডে দড়ি পাকানো। এবার যদি আপনাকে বিনা দোষে কেউ জড়ায়, কোনো শালাকি ছাড় দেবো না, এমনকি পুলিশে কোনো কপাল একবার ফুটা করে দেবো। এলে আজে বাজে কথাবার্তা জান কোস না। এই কাম করলে আমার হবে আজীবন কারাদণ্ড আর তোর হবে ফাঁসি। হইলেও হলো, মরার উপর তার কিছু নাই, সেটা পরে দেখা যাবে। আচ্ছা ওস্তাদ, তো তা কৃষক ধরছে সেটাই তো বুঝিচ্ছি না। তো তার সেই দিন মজনুর সাথে বেশ কয়েকবার ফোনে কথা কছে, কি কথা কছে সেটা শোনার জন্য ওসি ওক ডেকে লিয়াচ্ছে। আমি নিশ্চিত এই শালাই হলো মূল হোতা। আমারও তাই মনে হয়। দেখি পুলিশ কি তত্ত্ব বার করে, না হলে এই কোবা শামসুই অ্যাকশন শুরু করবি। ইনকে করে হাত গুটে বসে থাকলে আর হবির লয়, ফিরে যাওয়া লাগবে আবার আগের রূপে, তাহলেই মানুষ বুঝবি শামসু কি জিনিস। মাথা গরম করে কি যে এক ভুল করলাম, এর মাসুলটা আমারই দেওয়া লাগবে। জাগের জন্য জীবনে এত বড় রিস্ক নিলাম, তারাই আজ নাটে ঘুরে বেড়াচ্ছে। দুনিয়াতে অনেক বেইমান দেখছি, সবিক চেয়ারম্যানের মতো বেইমান একটাও নাই। 10 বছর হলে রাজনীতি করি, আজ মানুষ চিনে পারলাম না। হাই রে বোকা আমি, জীবনে কোনোদিন সঠিক সিদ্ধান্ত নিয়ে পারলাম না, ভুলে ভুলে জীবনটাই শেষ। 24 ঘন্টা পার হয়ে গেল, চোখে এক ফোঁটা ঘুম নাই। আজ খুব অতীতের কথা মনে পড়তেছে। কত সুন্দর এলাকার নেতৃত্ব দিতাম, বউ চললে সুখের সংসার করতাম। আজ কি মানকের সিবাত পড়ে গেলাম। জিঙ্কা করেই হোক এই মানকের সিবাতটা বাই হয়ে লাগবে। এখন ঠান্ডা মাথায় ভাবি কি করা যায়। হাসান সাহেব, হাসান সাহেব, কাজের সময় এগুলা লোক যায় কোনটি? কাজ কামে ফাঁকি দেওয়া লোক একদম আমার পছন্দ না। সকাল থেকে মাথায় গরম, কোনো কাজই ঠিকঠাক মতো হচ্ছে না, সব উলটপালট মনে হচ্ছে। স্যার, হাসান স্যার তো এখন অফিসে নাই। অফিসে নাই মানে কাজের সময় যায় কোনটি? সগলিরি করলে এবার চাকরি খামো। এইদিকে বিরাট বড় ঝামেলা, আর ওইদিকে নাকের তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা। এই তুমি একটা কাম করে তো ডিটি অফিসারে কেন ডাকো। ওকে স্যার, ডাকতেছি।